কেউ কেউ বলেন নবীজি নাকি রাতে দুধ পান করেননি, আর রাতে নাকি দুধ পান করা যাবে না, এই কথাটা কি সঠিক? ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? রমজানের তারাবির ফজিলত কি? তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? ইউনিভার্সিটিতে এবার এক্সাম দেব, রোজা না রেখে যদি আমি পরীক্ষার পরে এই রোজাগুলো কাজা করি তাহলে কি হবে? কাউকে ইফতার করানোর মতো সাধ্য আমার নেই, এক্ষেত্রে রোজাদারকে ইফতার করানোর সব আমি কিভাবে পেতে পারি? অনেকে শুধু ফরজ নামাজ পড়ে উঠে যায়, পরে সুন্নত পড়ে না, এমনটি করা কি উচিত? রোজা থাকা অবস্থায় নামাজে কান্না চলে আসে, চোখের পানি যদি মুখে চলে যায় তাহলে কি রোজা হবে? তারাবির 4 রাকাত পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই, অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? চলুন আমরা এবার আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আমান আপনি লিখেছেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয়, যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি? দেখুন, ব্যাংক অ্যাকাউন্টে যে সুদের টাকা জমা হয়েছে সেই সুদের টাকা আপনি কোনো গরিব দুঃখীকে সওয়াবে নিয়ত করা ছাড়া দান করে দিবেন। আব্দুল কাইয়ুম আপনি লিখেছেন, নামাজে মন অন্যদিকে চলে গেলে করণীয় কি? নামাজে মন অন্যদিকে চলে গেলে যখনই আপনি টের পেয়েছেন সাথে সাথে মনটাকে ফিরিয়ে আনবেন এবং নামাজের রোকনগুলোকে রুকু, সিজদা, দাঁড়ানো, বৈঠক এগুলোকে যত দীর্ঘ করবেন, যত সময় নিয়ে করবেন, তত ইনশাআল্লাহ নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে। শায়লা নাহার আপনি লিখেছেন, মহিলা কি মিডিয়াম শব্দ করে কোরআন তেলাওয়াত করতে পারবে? তাতে কি পাপ হবে? যদি গায়রে মাহরাম কারোর কানে আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে, আপনি আপনার বাসায় আছেন, কক্ষে আছেন, আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার আওয়াজটা গায়রে মাহরামের কানে না পৌঁছালেই হলো, আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে কোনো এই দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। শুভ আহমেদ অবাক এডি থেকে আপনি লিখেছেন, নামাজে সম্পূর্ণ মনোযোগী হওয়ার উপায় জানাবেন, উপকৃত হব। নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারিগ হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান, সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগে চলে আসেন, একটু বসেন, অপেক্ষা করেন নামাজের জন্য। এবং দ্বিতীয়ত হলো নামাজের যে দোয়া সূরা কেরাত গুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে মনে চিন্তা করার চেষ্টা করুন। তৃতীয়ত নামাজের যে রোকনগুলো আছে সেই রোকনগুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে ধীরে করার চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ নামাজের ভিতরে মনোযোগ আসবে, আল্লাহ চাহেন তো। চরণ হারিয়ে যায় আইডি থেকে লিখেছেন, ফজরের নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায়, অনেক চেষ্টা করার পরও এর থেকে মুক্তি পাচ্ছি না, আমার করণীয় কি? ফজরের নামাজ মাঝে মাঝে যদি কাজা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো রাতে তাড়াতাড়ি শোয়া, এসার পর দেরি না করে দ্রুততার সাথে শুয়ে পড়বেন। যত দ্রুততার সাথে শুবেন ফজর নামাজ পড়াটা তত আপনার জন্য সহজ হবে, এটি হলো মূল করণীয়। আপনি এভাবে যদি অভ্যাস বানিয়ে ফেলেন এবং রাতে তাড়াতাড়ি শোয়ার জন্য মোবাইল থেকে অনেক আগে আপনাকে দূরে সরে যেতে হবে, সন্ধ্যার পর থেকে মোবাইলটি বন্ধ করে দিবেন, তাতে কিছু ক্ষতি হলেও হোক, কিন্তু আপনি অভ্যাস করে নিলে আপনার স্বাস্থ্যের জন্য এটি ভালো এবং ফজর নামাজ যাতে কাজা না হয় সেটার জন্য এটা ভালো এবং সহায়ক আমল। সেই সাথে ফজর নামাজ যারা পড়েন আশপাশের তাদেরকে আপনার মোবাইল নম্বর দিয়ে তাদেরকে ফোনে আপনাকে কল দিয়ে উঠাই দিতে বলেন এবং ডেকে দিতে বলেন, বিভিন্নভাবে আপনি যখন চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটা কঠিন কোনো বিষয় নয়। এমনি হেলাল আহমদ লিখেছেন, কাজা নামাজ আদায় করার জন্য কি ইকামত দেওয়া লাগে? কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইকামত দিয়ে জামাতের সাথে আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার ফজরের নামাজ কাজা হয়েছিল, সফরে সবাই ঘুমিয়ে পড়েছিলেন, ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ, এবং সেটি তিনি আদায় করার সময় আযান ইকামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে নামাজ আদায় করেছেন। আর যদি একাকী হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো আদায় করবেন। মোহাম্মদ নাজিমুদ্দিন লিখেছেন, হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উযু করা যাবে কিনা? হাতের কোথাও কেটে গেছে, পায়ের কোথাও কেটে গেছে, তাহলে যে জায়গা কেটে গেছে ওই জায়গাটা আপনি ব্যান্ডেজ দিয়ে রেখেছেন, তাহলে অন্য জায়গা ধোবেন, জাস্ট ব্যান্ডেজের উপর দিয়ে ভেজা হাত মুছে নেবেন, তাতে হয়ে যাবে। আর যদি ব্যান্ডেজ না থাকে, খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে ওখানে পায়ে লাগলে যেতে অসুবিধা হবে, অতএব তার বাইরের অন্যান্য সব জায়গাগুলো ধোবেন, জাস্ট ওই জায়গাটায় আলতাভাবে আপনি রাখবেন এবং সম্ভব হলে তার উপর দিয়ে ভিজা হাত বুলিয়ে নেবেন, জাস্ট এতটুকু ভিজা হাতকে ঝেড়ে তারপর একটু বুলিয়ে নেবেন, ইনশাআল্লাহ একটু যথেষ্ট হবে। আবার আপনার জন্য কষ্ট হয় এইভাবে একদম লাগায় আপনাকে ডলতে হবে এমনটা জরুরি না। সামিয়া সুলতানা ইমো আপনি লিখেছেন, আমার স্বামী প্রবাসে আছে, এমন কোন আমল আছে কিনা যা পড়লে আমার স্বামীর চরিত্র ঠিক থাকবে, কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না? আমল অবশ্যই আছে। প্রবাসী স্বামীর চরিত্রকে ঠিক রাখবার জন্য দেশ থাকা স্ত্রীর জন্য করণীয় আমল হলো, স্ত্রী স্বামীকে প্রথমত দ্রুততার সাথে প্রবাস জীবন শেষ করে যেন দেশে চলে আসেন এবং চাহিদাকে সীমিত করে ফেলেন, সেজন্য তাগাদা দিবেন। সীমাহীন ভাবে টাকা পয়সা উপার্জন করার জন্য যে আমরা মরিয়া হয়ে পড়ি এবং যুগ যুগ ধরে বিদেশে যে কাটানোর প্রবণতা আমাদের মধ্যে আছে, এটা মানুষের চরিত্র নষ্টের জন্য বড় অংশে দায়ী।
অতএব এই কাজটা আপনি করেন, এটা আপনার আমল যে আপনার স্বামীকে লিমিটেড চাহিদা সেটা পূরণ করে তাড়াতাড়ি দেশে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করেন, দেশে এসে হালাল উপার্জন যেন করতে পারেন, সহযোগিতা করবেন। দ্বিতীয়ত, আপনি সম্ভব হলে যদি সেখানে যাওয়ার কোনো উপায় থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে যান। আপনি নিজেরটা নিজে যদি বলতে না পারেন তাহলে কোনো আলেমের শরণাপন্ন হন, যাতে করে তিনি এটা বুঝেন যে স্বামী স্ত্রী একাকী দুজন দুই জায়গায় থাকা ইসলামের দৃষ্টিকোণ থেকে ভালো বিষয় না, বরং দুজন একত্রে থাকার যেন চেষ্টা করেন। আর পাশাপাশি নিজে প্রতি যেন তিনি আকৃষ্ট, অর্থাৎ আপনার প্রতি যেন তিনি আকৃষ্ট থাকেন, সেজন্য আপনি আপনার সাধ্যের সবগুলো পন্থা অবলম্বন করবেন যাতে করে তিনি সেদিকে না যান। সেই সাথে সোশ্যাল মিডিয়া এগুলোর ব্যবহার করে সতর্ক থাকবেন, তাকে সতর্ক রাখবেন, দিন চেতনা তার মধ্যে বৃদ্ধি করবেন, কাজগুলো আপনি করবেন। সে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করবেন, আল্লাহ তাআলা সহজ করুন। আলিয়া সিদ্দিকা আপনি লিখেছেন, প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি ওযু গোসল শুদ্ধ হবে? আমার ঠান্ডা জনিত সমস্যা আছে। প্রতিদিন গোসল করা তো ফরজ না, আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভেজাতে হবে। প্রয়োজনে গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং দ্রুততার সাথে শুকানোর চেষ্টা করবেন। আর যদি নর্মাল গোসল হয়, সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয়, বা শুক্রবারের সুন্নত গোসল হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চুল ভেজাতে অসুবিধা হলে আপনি চুল না ভেজালেন, গোসল করে ফেলেন, গোসল তো হবেই, কোনো সমস্যা নেই। আর ওযুর জন্য তো আর চুল ভেজানো জরুরি না, মুখ ধৌত করলেন এবং মাথার উপরে ভেজা হাত শুধু বুলিয়ে নিলেন, তাতেই তো হয়ে যাবে, মাসে করলে হয়ে যাবে। মোহাম্মদ রুবেল আপনি রেখেছেন, অসুস্থতা থেকে সুস্থতার জন্য কি আমল করবো? অসুস্থতা থেকে সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, যত রকম দোয়া আছে দরুদ পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন এবং স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এই দোয়াগুলো নিজের ভাষায় আপনি বলতে পারেন, মনে মনে আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। তবে দুরূদ, ইস্তেগফার, দোয়া ইউনুস, এই আমলগুলো করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করাটা দোয়া কবুলের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে। এমনি স্বামী হোসেন লিখেছেন, জায়নামাজে কাবা শরীফের ছবি আছে, সেই জায়নামাজে নামাজ পড়া যাবে কিনা? জায়নামাজ যদি কাবা শরীফের ছবি থাকে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। কিন্তু জায়নামাজে আমাদের লক্ষ্য রাখতে হবে, অনেক সময় খুব সূক্ষ্মভাবে তাকালে পরিষ্কার ভাবে দেখা যায় যে জায়নামাজে বিভিন্ন মূর্তির ছবি, প্রাণীর ছবি পর্যন্ত থাকে। এগুলো বিভিন্ন অমুসলিম দেশগুলোতে করে, অনেক সময় তারা জেনে হতে পারে, ষড়যন্ত্র অংশ হিসেবে হতে পারে, বিভিন্নভাবে এগুলো করে। এই জন্য প্লেন জায়নামাজে নামাজ পড়তে পারলে সবচেয়ে উত্তম, এটা সকল ঝামেলার ঊর্ধ্বে উঠা যায়। আর দ্বিতীয়ত হলো, এতে নামাজের ভিতরে মনোযোগটাও ধরে রাখা যায়, ভাব গাম্ভীর্য টিকে থাকে। আর যদি আপনি কাবার ছবি বা এই জাতীয় কোনো কিছু রাখেনও, তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন, এতে গুনাহ হবে না। কাবাকে প্রয়োজন ছাড়া অনেক সময় দেখা যায় যে নামাজকে পড়াইতে হয়, এমন ভাবে এটাকে ব্যবহার করতে হয় যেটা অপমানজনক হয়। আর একটা বিষয় হলো যে কাবার দিকে চেয়ে থাকা নামাজের মধ্যে হাদিসে নিষেধ আছে। আপনি কাবার সামনে দাঁড়িয়ে যখন মক্কায় নামাজ পড়বেন তখনও কাবার দিকে চেয়ে থাকবেন, এটা হাদিসে নিষেধ আছে। আপনি নামাজের মধ্যে সিজদার জায়গার মধ্যে আপনি তাকিয়ে থাকবেন, এভাবে উপরের দিকেও তাকাবেন না, আবার সামনে কাবার দিকেও তাকাবেন না। তাহলে সেখানে সেই কাবার ছবি আপনি জায়নামাজ দিয়ে সেদিকে তাকাচ্ছেন, কাবার দিকে আপনার মনোযোগ যাবে, সেটিও কিন্তু উদ্দেশ্য। আমরা কিন্তু কাবার ইবাদত করি না, কাবার দিকে ফিরে আল্লাহর ইবাদত করি। এসব দৃষ্টিকোণ থেকে জায়নামাজে কাবার ছবি তাদের না থাকলে উত্তম, কিন্তু থাকলে নামাজ হবে না বা গুনাহ হবে, ব্যাপারটা সেরকম না। মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন, ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে? ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানি ছিটে এসে কাপড়ে লাগে কোনো অসুবিধা নেই, তার জন্য আলাদা গোসল করতে হবে না। যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপাকির অংশ এসে লাগে তাহলে শুধুমাত্র পায়ের অংশ ধুয়ে ফেললেই চলবে যদি ওখানে লাগে। আর এমনিতে আপনার যে পানিটা লাগছে ছিটা এসে, সেই পানিটা কোনো নাপাক লেগে আছে এমন দেখা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার ওই জায়গা নাপাক হবে না। সাবিহা শান্ত আপনি লিখেছেন, আমার ছেলের বয়স প্রায় 2 মাস, ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে, এই অবস্থায় নামাজ কিভাবে পড়বো? ছেলের বয়স যদি 2 মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে, তাহলে যে জায়গা লাগবে সেই জায়গায় আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন। এটি পবিত্র করার একটা প্রক্রিয়া। যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেললেও পাক হয়ে যাবে। আপনি শরীরে কোথাও লেগেছে ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন, তাতেও পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। তার সায়রা মাহবুব আপনি লিখেছেন, কেউ কেউ বলেন নবীজি নাকি রাতে দুধ পান করেননি, আর রাতে নাকি দুধ পান করা যাবে না, এই কথাটা কি সঠিক? না, কোরআনে এরকম কোনো কথা আছে বলে আমার জানা নাই যে রাতে দুধ পান করা যাবে না, দিনে পান করতে হবে। দুধ হালাল জিনিস, রাতে দিনে যে কোনো সময় আপনি পান করতে পারেন। এর জন্য স্বাস্থ্যগত কোনো বিশেষ নির্দেশনা থাকে, এটা ভিন্ন বিষয়। অভিজ্ঞতার আলোকে বা বৈজ্ঞানিক গবেষণা যদি কোনো এর অপকারের দিক প্রমাণ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়, সেটা আপনি আমলে নিতে পারেন। বাট কোন দেশের আলোকের কোনো কথা বলা হয়নি যে রাতে দুধ পান করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে করেননি, দিনে করেছেন, রাতে করতে নিষেধ করেছেন, এরকম কোনো কথা।
এরপর এমডি ইয়াসিন শেখ আপনি লিখেছেন, রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা। রোজা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে না, তবে যদি কেউ অনেক সময় ধরে গোসল করে এবং ডুব দিতে থাকেন, এর ফলে নাকে, মুখে, কানে দিয়ে তার পানি প্রবেশ করতে পারে, বিশেষ করে নাক মুখ দিয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই সম্ভাবনার কারণে, এই আশঙ্কার কারণে অনেক বেশি সময় ধরে ডুবুডুবি করা উচিত নয়, কারণ এভাবে যদি পানি ঢুকে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। তো রোজা ভেঙে যাবে, এরকম ভেঙে যেতে পারে, এরকম কোনো কাজ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। সেই বিষয়টির উপর আমাদের খুবই সচেতন থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে, সাবধান এবং সতর্ক থাকতে হবে। আর রোজার বিষয়টি হলো যে পানিতে আপনি যদি কোনো কাজে আপনি থাকতে হলো মাজা পরিমাণ, কোমর পরিমাণ বা বুক পরিমাণ আপনি থাকলেন, সেখানে 1-2 ঘন্টা, হয়তো অনেকে আছে পানিতে ডুবে কাজ করতে হয়, পানিতে আপনার নিজেকে মাজা করে কোমর পরিমাণ বা বুক পরিমাণ ডুবিয়ে তারপর কাজ করতে হয়, এটা তো কাজের অংশ হিসাবে, বিধায় সেটি তার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সের ফলে রোজার কোনো ক্ষতি হবে যে ব্যাপারটি সেরকম নয়, যদি পানি ভিতরে প্রবেশ না করে কোনো অসুবিধা নেই। সান হাবিব আপনি লিখেছেন, আমি ইউনিভার্সিটিতে এবার এক্সাম দেব, রোজা না রেখে যদি আমি পরীক্ষার পরে এই রোজাগুলো কাজা করি তাহলে কি হবে। দেখুন, রোজা অবস্থায় যদি পরীক্ষা আসে কিংবা ক্লাস করার ব্যাপার থাকে কিংবা কোনো ডিউটির ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে সেই অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই। ইমানদার রোজা না রাখার সুযোগ তখনই থাকবে যে রোজা রাখলে তার জীবনহানির আশঙ্কা হবে, তার জীবনের উপরে বড় ধরনের হুমকি হবে, এরকম বিষয়ে তিনি রোজা না রাখার সুযোগ আছে, সেগুলো পরে তিনি রাখবেন। কিন্তু পরীক্ষা না দিলে তো আমি মরে যাওয়ার ব্যাপারটি এরকম নয়, অথবা আমি শেষ হয়ে যাওয়ার ব্যাপারটি এরকম নয়, ক্লাস না করলে আমি মরে যাবো, মৃত্যুর মুখে পতিত হবে, এটা এরকম না, হয়তো ক্ষতিগ্রস্ত হব। তো এই স্যাক্রিফাইসটা মাধ্যমেই তো আমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে এগিয়ে যেতে হবে। যদি এরকম পরিস্থিতিতে আমরা রোজা রাখি, তাতে আমরা মরে যাওয়ার ব্যাপারটা এরকম না, রোজা রেখে পরীক্ষা দেওয়া যাবে, ক্লাসও করা যাবে, হয়তো কঠিন হবে, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু এই কষ্টে একেবারে মরণাপন্ন অবস্থা হবে ব্যাপারটা কিন্তু সেরকম না, একটু কষ্ট হবে, জাস্ট এটুকু। বিধায় এটুকু সবার একজন মুসলমানকে তো করতেই হবে ইনশাআল্লাহ তাআলা। ইমানদারের কাছে ইসলামের রোকনগুলো, ফরজ কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ, সে কাজগুলো তিনি করবেন। সে কাজগুলো করার পাশাপাশি তিনি দুনিয়ার জন্য তার জাগতিক যে কর্মকাণ্ড আছে সেগুলোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন। যদি তিনি আপ্রাণ চেষ্টা করেও সেই সমস্ত কাজে কোনো প্রকার ক্ষতি হয়, ঘাটতি হয়, তো সেটাকে তিনি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ এক কথা, স্যাক্রিফাইসটা হবে দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে নয়। আপনার জন্য দুইটা জিনিস আসলো আপনার সামনে, আপনি হয় দিনের ক্ষেত্রে ত্রুটি করবেন দুনিয়া ঠিক রাখার জন্য, আর না হলে দুনিয়ার ক্ষেত্রে ত্রুটি করবেন দিন ঠিক রাখার জন্য। কোনটা আপনার করা উচিত? একটা ক্ষণস্থায়ী, খুব সীমিত সময়ের এবং সেটার প্রাপ্তির কোনো নিশ্চয়তা নাই, আর একটা স্থায়ী এবং সেটা প্রাপ্তির নিশ্চয়তা আছে, তৃপ্তির স্থায়িত্ব আছে। কোনটার জন্য আপনার স্যাক্রিফাইস করা উচিত সেটা বোধ হয় বলাই বাহুল্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বশির আহমদ আপনি লিখেছেন, কাউকে ইফতার করানোর মতো সাধ্য আমার নেই, এক্ষেত্রে রোজাদারকে ইফতার করানোর সব আমি কীভাবে পেতে পারি? কাউকে ইফতার করানোর সাধ্য আপনার নেই, এই কথা বোধ হয় এইভাবে পুরোপুরি সঠিক নয় দর্শক। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় হাদিসগুলো বলার সময় এতটা সহজ করে দিয়েছেন যে কেউ যদি একটা খেজুর দিয়ে, একটা খেজুরের অংশ দিয়ে, একটু পানি দিয়ে ইফতার করায় তিনিও সওয়াব পাবেন। আপনি নিজে তো রোজা রাখেন এবং ইফতার করেন আশা করি ইনশাআল্লাহ, সেই হিসাবে আপনি নিজের ইফতার থেকে একটা খেজুর বাঁচিয়েও কি আপনি কাউকে দিতে পারেন না? এই সামর্থ্য তো আপনার অবশ্যই আছে। আমরা মনে করি ইফতার করানো মানে হলো তাকে অনেকগুলো আইটেম দিয়ে খুব ভালোভাবে গর্জিয়াসলি ইফতার করানো, ব্যাপারটা তো সেরকম নয়। আর দ্বিতীয় কথা হলো যে আমরা পথে ঘাটে, বিশেষ করে আপনার ধরুন জ্যামের কারণে অনেক মানুষ আটকা পড়ে, তাদের ইফতারের সময় ইফতার করার তেমন কোনো সুযোগ থাকে না। আপনি যদি ইনটেক একটা পানির বোতল কিনে মাত্র 10 টাকা 15 টাকা খরচ করে একজন মানুষকে দেন, ভাই ইনটেক পানির বোতল, আপনি ইফতার করতে পারেন। অথবা যে কোনোভাবে আপনি ইফতারে একটা আপেল দিলেন, কিছু একটা দিলেন, একটা খেজুর দিলেন, দিয়ে আপনি ইফতার করেন, তাতে আপনি সওয়াব পেতে পারেন। যদি এরকম কোনো সুযোগ না থাকে, সেক্ষেত্রে ইফতার করালে যে সওয়াব হয় সে বিষয়টি একজন সম্পদশালী মানুষকে আপনি বললেন, তাকে আহ্বান করলেন কোনো একটা ইফতার প্রজেক্টে শরীক হওয়ার জন্য, এর মাধ্যমে আপনি সওয়াব পেতে পারেন। কারণ মান দাল্লা ইলা খাইরিন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে কাউকে, তার দেখা দেখি, তার দেখানোর কারণে সে লোকটা যদি সে কাজটি করে, তাহলে ইনশাআল্লাহ ইনি পথ দেখিয়ে তিনি কাজটা করে যে পরিমাণ সওয়াব পাবেন তার সমপরিমাণ সওয়াব পেতে পারেন। বিধায় আপনি কাজটি করবেন, এটি আপনার জন্য একটা বিকল্প। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরেকটি বিষয় হলো, কোনো ইবাদত করতে আমি ইচ্ছা আছে প্রচণ্ড রকমের, আমার সুযোগ থাকলে আমি অবশ্যই করতাম, বাট সুযোগ নাই দেখে আমি করতে পারছি না, এরকম হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দেন। অতএব আপনার অরিড হওয়ার কোনো কারণ নেই।
এরপরে খাদিজা জামান উর্মি আপনি লিখেছেন, অনেকে শুধু ফরজ নামাজ পড়ে উঠে যায়, পরে সুন্নত পড়ে না, এমনটি করা কি উচিত? শুধু ফরজ নামাজ পড়ে উঠে গেলেন, সুন্নত আর পড়লেনই না, এটি অবশ্যই অনুচিত কাজ। কালে ভদ্রে এরকম হতে পারে, কিন্তু নিয়মিত এমনটি করা উচিত নয়, এটা ভালো কোনো কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত সালাতের আগে পড়ার যে সুন্নত রাকাতগুলো, নামাজগুলো আছে, সেগুলোকে তিনি খুব গুরুত্বের সাথে করতেন এবং কোনো কারণে ছুটে গেলে সেগুলোকে পরে আদায় করার চেষ্টা করতেন। এর মানে হলো একজন ইমানদার এই জাতীয় সালাতগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করবেন। সেখানে অবহেলার সাথে আদায় করা এবং প্রয়োজন হোক আর না হোক বা বাধ্য হোক আর না হোক তিনি জাস্ট অবহেলা করে চলে গেলেন, সুন্নতগুলো পড়লেন না, এমনটি করা জায়েজ নয়, সঠিক নয়। আমরা অনেকে আবার এই সুন্নতটাকে এতটা আবশ্যক বানিয়ে ফেলেছি যে সুন্নত না পড়ার সময় নেই, তাহলে নামাজই পড়লাম না। নামাজ পড়তে আমার হয়তো সুন্নত সহ 15 মিনিট সময় লাগবে, আমার হাতে আছে 5 মিনিট, তাহলে আমি নামাজই পড়বো না। তো এটা ভুল ধারণা, কারণ আমাকে ফরজটা পড়লে ওয়াক্তের যে দায় সেটা থেকে আমি মুক্ত হয়ে যাব। সুন্নত না পড়লে আমার বড় কোনো গুনাহ বা কবিরা গুনাহ হবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে গুরুত্ব পাওয়া একটা সুন্নাহ ছুটে গেল, সে অর্থে ক্ষতি তো আমার হলোই। তো এই বিষয়ে আমাদের ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। বিশেষ করে আরাবিয়ান কান্ট্রিগুলোতে দেখা যায় যে এটার তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না মানুষ, বেশিরভাগ মানুষ, সাধারণ মানুষের কথা বলছি আমি, সচরাচর মসজিদগুলোতে। আবার আমাদের দেশে সেটাকে অনেকে একেবারে ফরজের মতো, ওয়াজিবের মতো বানিয়ে ফেলেছে। এই দুইটার মধ্যে সমন্বয় করতে হবে, সর্বোচ্চ সুন্নাত নামাজের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুলোকে আদায় করতে হবে এবং নিয়মিত এটাকে ত্যাগ করা এটা কখনোই উচিত হতে পারে না। এরপরে রাবিয়া বিনতে নজরুল আপনি লিখেছেন, রোজা থাকা অবস্থায় নামাজে কান্না চলে আসে, চোখের পানি যদি মুখে চলে যায় তাহলে কি রোজা হবে? রোজা অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বা যে কোনো কারণে চোখের পানি এলো, সেই চোখের পানি যদি গড়িয়ে আমাদের মুখে চলে আসে, সেটা আমরা থুতুর সাথে ফেলে দিতে হবে। যদি আমরা না ফেলি এবং সেটাকে আমরা থুতুর সাথে গিলে ফেলি, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। তো এক্ষেত্রে চোখের পানি মুখে আসলে সেটাকে যাতে আমরা না গিলে ফেলি, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, ফেলে দিতে হবে সেটা। রফিক আহমদ আপনি লিখেছেন, তারাবির 4 রাকাত পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয়, এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই, অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? ভাই রফিক আহমদ, দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনেই মন্তব্য করেন, আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন। আমরা বলেছি তারাবির নামাজে 4 রাকাত পরপর যে দোয়া আমাদের দেশে পড়া হয়ে থাকে, সুবহানাজিল মুলক ওয়াল মালাকুতে শেষ পর্যন্ত, এই দোয়া 4 রাকাত পর, তারাবির পরে 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা হাদিসে নেই। আবারও বলছি, তারাবির 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই, কোনো জাল হাদিসেও নেই। আবারও বলছি, তারাবির নামাজের 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই। এই দোয়ার বিভিন্নভাবে এসেছে রুকুর তাসবিহ হিসেবে, সুবহানাজিল মালাকুতি ওয়াল জাবারুতি। রুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল আযীমের জায়গায় আপনার এই তাসবিহ পাঠ করতেন, এ দোয়া পাঠ করতেন। তো রুকুর তাসবিহকে এনে যদি আপনি 4 রাকাত পরপর যে আমরা বৈঠক করে থাকি, বসে থাকি আরামের জন্য, রেস্টের জন্য, সেই জায়গায় আপনি সেট করেন, তার জন্য আপনার তো প্রুফ লাগবে। যেটা রুকুতে করতে বলা হয়েছে সেটা আপনি এখানে করছেন, তার ভিত্তিটা কি? সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের ভিত্তি নেই। তো সেই মর্মে যদি কোনো হাদিস থাকে যে হ্যাঁ তারাবির পর 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা বলা হয়েছে, তাহলে সেটা উপস্থাপন করা যেতে পারে। কোনো হাদিস তো নেই। ফতোয়া শামিতে আছে, ফতোয়া শামিতে থাকার মানে তো হাদিস নয়, ফতোয়া শামি তো ফতোয়ার কিতাব। ফতোয়ার কিতাবে যদি কোনো কথা থাকে, কোনো আমলকে সুন্নাহ বলা হয় কথার কথা, কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে, তাহলে এটাকে আমরা সুন্নাহ বলতে পারি না। তো আমি যেটা বলেছি এটা পরিষ্কার যে 4 রাকাত পরপর, তারাবির 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই। অতএব এই দোয়া আছে অন্য কোথাও পড়ার জন্য, সে হাদিস এনে যদি আপনি 4 রাকাত পরপর পড়ার বিষয়টি প্রমাণ করেন, তাহলে সেটা তো অবশ্যই অগ্রহণযোগ্য এবং হাস্যকর হবে। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। আসানুল হক আপনি লিখেছেন, রমজানের তারাবির ফজিলত কি? রমজানের তারাবির ফজিলত কি সেই ব্যক্তি পাবে যে এশার ফরজ আদায় করল এক মসজিদে আর তারাবি অন্য মসজিদে? ইমামের সাথে সালাত শেষ করার অর্থ কি? কোনো কোনো ক্ষেত্রে ইমাম তো সালাতে শুধু ফরজ নিজে পড়ান, বাকি তারাবি অন্য কেউ পড়ায়, অতঃপর তিনি ভিতর পড়ান। এক্ষেত্রে ইমামের সাথে কিয়াম করার স্বরূপ কি? মাঝের তারাবি না পড়ে শুধু ভিতর ইমামের পিছনে পড়া কি এর অন্তর্ভুক্ত? ভাই আসানুল হক, হাদিসের যে ভাষ্য সেটা হলো মানসাল এশা মা আল ইমাম, যে ব্যক্তি ইমামের সাথে এশা পড়লো, এরপর ইমাম যাওয়ার পর সে গেল, তার মানে এশা থেকে নিয়ে ইমাম যাওয়া পর্যন্ত সে থাকবে পুরো সালাতে, যত সালাত হবে সেটা তারাবি হোক, বিতির হোক, সবগুলোতে সে অংশগ্রহণ করবে। এই ব্যক্তির জন্য সারা রাত জেগে ইবাদতের সওয়াব লেখা হবে। এখন কেউ যদি এই কাজটি না করেন, এশা পড়ে আরেক মসজিদে চলে বিতির পড়লেন, তাহলে তিনি তো এই হাদিসের উপর আমল হলো না, কারণ ইমামের সাথে তিনি শেষ পর্যন্ত থাকলেন না।
কোনো কারণে তার যাওয়ার প্রয়োজন থাকলে তিনি যেতে পারেন, সেটা জায়েজ আছে, বাট এই সবটা তিনি আর পাচ্ছেন না। অতএব এই সব পেতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে, সেটা ইমাম তারাবি পড়ান বা না পড়ান। ইমাম তো আছেন সেখানে, এসব পড়েছেন, এরপর ইমাম আছেন, অতএব তিনিও সেখানে থাকবেন এবং বিতির পড়ানো পর্যন্ত অপেক্ষা করবেন। আহমদ রহিম আপনি লিখেছেন, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবির নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। আর রাবিয়া রানী আপনি লিখেছেন, রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা রোজা রাখতে হবে না, কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ, এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে, যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই, আপনি খাচ্ছেন, হঠাৎ মনে হলো, তারপর আর খাওয়া ছেড়ে দিয়েছেন, মনে হওয়ার পর আর আপনি গিলেন নেই, তাহলে সেক্ষেত্রে আপনার এই রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে আরেকটা রোজা রাখতে হবে না। এমনি আরমান আপনি লিখেছেন, আমি আপনার সব ভিডিও দেখি, আপনার কথাগুলো খুব ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই রোজা রাখি, পিরিয়ড হলে রোজা হয় না জানা সত্ত্বেও পিরিয়ড হলে আমি সবার সাথে সাহারি খাই। রমজান মাস তাই দিনের বেলা কিছু খেতে ইচ্ছা করে না, এদিকে আমার গুনাহ হবে? এটা কি আল্লাহর আদেশ অমান্য করার পর্যায়ে পড়বে? আমি ভাবি যে পিরিয়ড হলেও রমজান মাসে না খেয়ে সংযম করলে আল্লাহ খুশি হবেন। আমার ধারণা কি সঠিক না ভুল? দেখুন, এটা আপনার ভুল ধারণা। রমজান মাসে আপনি যদি এরকম ধারণা করেন যে আমি না খেয়ে থাকলে আমার সওয়াব হবে না, এটা ভুল ধারণা। আপনি বরং খাবেন। হ্যাঁ, একটা কাজ আপনি করতে পারেন যে পরিবারের অন্য সদস্যরা আছে, আপনার পিরিয়ড হয়েছে, এটা তারা জেনে যাবে, জিনিসটা অড, সেজন্য আপনি তাদের সাথে সাহারি খেলেন এবং দিনের বেলা আপনি তাদের সামনে খেলেন না, সেটা ভিন্ন বিষয়। বাট আপনি না খেয়ে কষ্ট করে থাকলেন সওয়াবের আশায়, এটা আপনার জন্য জায়েজ হবে না। এমনিতে আপনার খেতে ইচ্ছা করেন, আপনি খেলেন না, সেটা ভিন্ন বিষয়।